যার অনেক সুনাম খ্যাতি, কোকিল কণ্ঠী মুক্তা সরকার, তাকে গাইতে হবে কিয়ামতের ভূমিকায়। আর আমি অধম আপনাদের আবুল, আমাকে গাইতে হবে হাসরের ভূমিকায়। সেইভাবে আমরা পালাটা শুরু করব। আমরা পালা গানে প্রবেশ করব। কিয়ামত হলো ধ্বংস, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, নিস্পার হয়ে যাবে। আকাশ জমিন পাহাড় পর্বত খাল বিল নদী নালা মানব দানব পশু পাখি জীবজন্তু কোনো কিছুই পৃথিবীতে থাকবে না। এটার নাম হলো মহাপ্রলয়, কিয়ামত। আর এই কিয়ামতের পরে আল্লাহ তাআলা আবার নতুন করে এই পৃথিবীটাকে সাজাবে, নতুন করে সাজাবে। অর্থাৎ যারা সেই পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংস হয়ে গেছে, মাটির তলে গেছে, মাটিতে মরজে গেছে, বাঘে খাইছে, কুমিরে খাইছে, যার পানিতে ডুবা মরছে এবং বর্তমানে মরতেছে, ভবিষ্যতে মরবে, সবগুলিকে আল্লাহ তাআলা আবার সবাইকে পুনর্জীবন দান করবে। এই পৃথিবীর মতো আরো 39টি পৃথিবী, মোট 40টি পৃথিবীর সমান এই হাসরের মাঠ আল্লাহ তাআলা বানাবে। সেদিন আমি যারে দেখি নাই, অর্থাৎ আমরা যারে দেখি নাই, বড় জোর দাদারে দেখছি, দাদার বাবারে দেখি নাই, তার বাবারে তো আরো না। হ্যাঁ, তেমনি করে যারা আগে ছিল তারাও সেদিন উঠবে। আজকে আমি মরে গেলাম, ভবিষ্যৎ প্রজন্ম আমার যারা, তারাও সেদিন থাকবে। সেই জমায়েত, এই জমায়েতরা, এটা হলো হাসরের মাঠ। আল্লাহ তাআলা পঙ্খানুপঙ্খ রূপে বিচার করে যার যত পাওনা, অর্থাৎ দুনিয়ায় যা করেছি আমাকে তা আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহর সেই আমাদের সবার আমল নামার রেজাল্ট সেদিন পুরস্কার হিসেবে আমাদেরকে দিবে, কাউকে তিরস্কার, কাউকে পুরস্কার। ওই দিনটির নাম হলো হাসর। তা আমি প্রথমবারে হাসর সম্পর্কে আর ব্যাখ্যা বিশ্লেষণে না যাই, ছোট্ট করে একটা গান আমি করার জন্য চেষ্টা করি। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, সব হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে। ওরে মানুষ দুনিয়াতে করছো যাহা, পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম। ওরে মানুষ দুনিয়াতে করছো যাহা, ওই দিন পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম। তোমরা যা করেছ নিজের হাতে, তাই তোমার যাইবে সাথে, যা করেছ নিজের হাতে, তাই তোমার যাইবে সাথে। দুনিয়াতে থাক না তোমার যতই নাম, যেমন দাউদ বাটপার ডাকাত দেবে ভয় লোকে, আরে টাউট বাটপার ডাকাত দেবে ভয় লোকে সালাম করে, তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান। হাজির হইবে হাসর ময়দান। আল্লাহ ডাকিবে প্রখর হইবে সেদিনই সূর্যের কিরণ। দুনিয়ার মানুষ উঠবে গাছের গেজার মতো, প্রখর হইবে সেদিনই সূর্যের কিরণ। মাথার মগজ গলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে।
হবে গড়াইয়া পড়বে জমিতে, যতই কাঁদিবে সবই অকারণ। তোমার শরীর হতে ঘর্ম জোরে যাবে বিরাট সাগর হয়ে, শরীর হতে ঘর্ম জোরে যাবে বিরাট সাগর হয়ে, সাঁতার কাটিবে কেউ বা না পরিত্রাণ, হাজির হইবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁপবে কাফের গন্ধ। জাহান্নামের আগুন জ্বেলে ফুলছে রাত দিবে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁপবে কাফের গন্ধ। সেদিন নেকি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে সেজন, হইবে যেজন পার হইয়া যাইবে সেজন, গতি পেতে করবে গমন জাহান্নাম। আবুলের যা ছিল সম্বল সব শেষ করলো মানিকগঞ্জ, আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ, অবশেষ ছিল মুর্শিদ হাসিবুল হাসান, সব হাজির হইবে সেদিন আশারা ময়দান, আল্লাহ বাতিবে বাতিবে হাসরের মাঠ একটা পুরস্কার পাওয়ার দিন, সারা বছর লেখাপড়া করে স্কুলে ছাত্র ছাত্র যত আসে কি, বছর শেষে যখন ফাইনাল পরীক্ষা হয়, বছর শেষে পরীক্ষার রেজাল্ট তারা পায়, খাতা লেখার সাথে সাথেই রেজাল্ট পায় না, 3 মাস অপেক্ষা করতে হয়, তারপরে হয় ঘোষণা। ম্যাট্রিক পরীক্ষা দিছেন, পরীক্ষা দেওয়ার লগে লগে রেজাল্ট আপনি পাবেন না, অপেক্ষা করতেও রেজাল্ট ঘোষণা করবে। আপনি দুনিয়াতে যা আমল নামা করলেন, যা কিছু করে গেলেন, এটার রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে হাসরের মাঠ পর্যন্ত। বাবা, এই পৃথিবীটা একটা শিক্ষালয়, সারাটা পৃথিবীটা একটা পাঠশালা, একটা শিক্ষালয়। এখানে আমরা যত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই এই শিক্ষালয়ের ছাত্র এবং ছাত্রী। দুনিয়ায় যারা 1,00,000 মতান্তর 2,24,000 পয়গম্বর আসছিল, দেব দেবতাগণ আসছিল, তারা হলো এই শিক্ষালয়ের প্রবেশক। আমার আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে, যার খাতিরে, যার মহব্বতে আল্লাহ ধরাধামকে সৃষ্টি করেছেন, সে হলো এই শিক্ষালয়ের প্রিন্সিপাল। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দুইটা জাতি, নর আর নারী, আমরা স্কুলের ছাত্র এবং ছাত্রী। যে যে কয়দিন আয়ু পাইছেন এটাই একটা টার্ম। বুঝে আসছে কথা বাবা? আপনি 3 দিন বাঁচেন, আপনি 10 দিন বাঁচেন, আপনি 100 বছর বাঁচেন, যে যে কয়দিন আয়ু পাইছেন এটা হইল একটা টার্ম। আপনি এই টার্মে আপনার জীবন খাতায় কি কি করে গেলেন, এটা আল্লাহ তাআলা মনকির কেরামিন আর কাতবিন, 2 ফেরেশতা 2 কাঁধে দিছে, ডান পাশে কেরামিন, বাম পাশে কাতেবিন। ডান পাশের কেরামিন লেখে আপনার নেক আমল নামাগুলো, বাম পাশের কাতেবিন লেখে আপনার যত কুকর্ম, খারাপ কাজ, এর পাপগুলো লিখে পরিপূর্ণ করে রাখছে আপনার জীবন খাতাগুলো।
আর রেজাল্ট পাওয়ার জন্য ওই যে হাসরের মাঠ, হাসরের মাঠে। আমার তো হুদাহুদি একটা কথা মনে পড়লো বাবা, ছোটবেলায় তো মোটামুটি শয়তান টয়তান কমা ছিলাম না, এখন সে না ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছি বলতে হইলো পারি না তাই ভালো হয়ে গেছি। পারলে এখনো কম করতাম না। আমরা কিন্তু এই স্বভাবের, পারলে এখনো কম করতাম না। এখন পারি না তাই করি না, পারি না তাই করি না, এটার নাম ভালো না। পারি তারপরেও করি না, এইটার নাম হলো ভালো। তো কয়েক দেখরা ফাটাই মিলে এক মাতবারের খাসি চুরি করে রাত্রে জবাই করে খায়, মশলা দিয়ে আগুন দেয় পুরে পুরে খায়। খাসিটা যে মজা রে, একেবারে সেই রকম তেল। তার একজনকে তেল তো বুঝলাম, মাতবার যদি একবার টের পায় না, খাসির তেল তোকে পাছাতে বাইর করবো। মাতবার জানো কেমনি আমরা খাইছি কইছেন, আমরা কেউ কমু না, কেউ স্বীকার করুম না। মাতবার কেমনে জানবো? যারা মাতবার প্রধান তারা চিনে যে এলাকায় দুষ্ট ফুলাপান কারা। দইরে বাটাম দিলেই খবর হয়ে যাবে না। কয় যতই কইব আমরা কবু খাই নাই, জবাব একটাই, আমরা খাই নাই। তো একজন আবার একটু হুজুর কিসিমের, মুখে কত অল্প দাড়ি রাখছে, ওই দাড়ি আর ফালা নাই, মানে ওই যে এই লাইলি মজনুর বিয়া খাইবো বেস্তের ভিতরে যে, এরকম একটা প্রবাদ কিন্তু আছে, একবারে ভুয়া কথা কিন্তু, যে যারা জীবন আর দাড়ি আছে নাই এরা বেস্তের ভিতরে যে লাইলি মজনুর বিয়া খাইবো, একেবারে ডাহা মিথ্যা কথা। তাও আশা করে রাখে। দাড়ি রাখা কোনো খারাপ না, কিন্তু ওই আশা করাটা খারাপ। আমি যে অর্থে কথাটা বললাম, তো একজনে দুর্গা দাড়ি রাখছে, ও কইতেছে যে মাতবার কইব জিগাইব না করবি, কিন্তু আল্লাহ তো তোরে ছাড়বো না। আল্লাহ যেদিন জিজ্ঞেস করবো আল্লাহরে কি কবি, কয় আল্লাহরেও কমু আমরা খাই নাইকা। ওরে বাবা রে, আরে জিব্বের জিব্বের তো তোর জিব্ব আল্লাহরেও না করবো, কাজ হইব তোর তো জবান নাই বন্ধ থাকবো। তাইলে তো আর কোনো ঝামেলাই নাই, জবান বন্ধ। মানে আমি তো কমই না, তা আমার সমস্যা কি? কয় সেদিন এই হাতের জবান খুলে যাব, হাতে কইব ওরাই কজন আমার দূরে জবাই করছিল। চোখের জবান খুলে যাব, চোখ কইব আমার এই চোখ দিয়ে এই খাসিটা দেখে ওরা লোভ করছিল, অন্তরে কইব লোভ করছিল। হ্যাঁ, তোর নিজের ইচ্ছায় কিছুই বলতে পারবি না সেদিন। শুধু তাই না রে, খাসিটা নিজেও সেদিন চিন্তা হইয়া তোর সামনে দাঁড়াইব, খাসিটার জবান খুইলা যাইব, খাসিতে কইব এরাই এই বাটপারের আমারে জবাই করে খাইছিল। আমাদের হাফিজুর রহমান দুদু পাগল পীর সাহেব আমাদের মাঝে আসছে, চরণ কমলে ভক্তি রাখি। বাবারা বসে। তো বাবা, এটা হলো আদব। আদব ইনসান, বেদবে শয়তান। সমস্ত ইবাদতের মূল হইল আদব, আদবের নামই ইবাদত। একজন পীর মুর্শিদ, একজন সাধুগুরু, একজন ওলি আল্লাহ যখন সামনে আসে সাথে সাথে জোরাত করে দাঁড়িয়ে যাও। এক জামানা সাহাবতে বা আউলিয়া ভেতরে সালে তাতা বেরিয়া এক মুহূর্ত কোন অলি লোকের সান্নিধ্যে নত জানো হয়ে আদবের সাথে বসা হাজার রজনী নফল ইবাদত অপেক্ষা উত্তম। যে কাজটি হলো, সেই কার্যটা আমাদের প্রত্যেক গুরু ভক্তের মধ্যে যেন এটা থাকে। তো যে কথা বলতেছিলাম,
খাসিটাও জেন্দা হয়ে যাবো, খাসির জবান খুলে যাব, খাসি থেকে আমরা একজনে খাইছি। কি করলি? খাসি জেন্দা হইব, খাসি আমাকে সামনে আসবো। কহ খাসি থাকবো না, খালি মাতবার নিজেও থাকবো, উপস্থিত থাকবো। তাইলে তো কোনো ঝামেলাই নাই, কে ঝামেলা মিটাই গেল। কয় কেমনে? কয় খাসিও থাকবো, মাতবারও থাকবো, আমরাও থাকবো। ওই হাসরের দিন মাতবারের খাসি মাতবারের ফেরত দিয়ে দিব। দেখেন কি কায়দা করছে না বাবা, সেদিন মাতবারের খাসি দিয়া কোনো কাজে লাগবে না। আর আল্লাহ তাআলার একটা বিধানও না, সেদিন ফেরত দিতে চাইলে দেওয়া যাবে না। না। তাই দুনিয়ায় থাকতে আমরা যেন যা যা করা দরকার সেই ভালো ভালো কর্মগুলি আমরা করি, সেটা কম হোক তাও যেন করি। খারাপ কাজগুলো যেন আমরা বাদ দেই। কারণ দুনিয়ার যত ধন সম্পদ, দুনিয়ার যত আধিপত্য, দুনিয়ার যত নাম, এটা কিছুই আমার সাথী হবে না। ওই যে টাউট বাটপার ডাকাতদের ভয় লোকে সালাম করে, তাই বলে হাসরের দিনে পাবে না সম্মান। মাস্তান, রংবাজ, কিলার, গুন্ডা, ডাকাত নাম শুনলেই দূরের থেকেই ভয় কয়, ভাই মিয়া ভাই সালাম আলাইকুম। সালাইকুম মিয়া ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আপনাদের দোয়ায় বেঁচে আছি। যা 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 যা, পরে কথা বলবো, এখন সময় নাই। 10 হাত দূরে যে গরিব লোকটা অন্তর থেকে চিৎকার পিঠার বলে, আল্লাহ রে, মালিক রে, কবে শালারা মরবো, সেদিন একটু শান্তি হালে ঘুমাইতে পারবো। আমার ভাঙা বেলা। আমার ভাঙা বেড়া দিয়া ঢুকে কখন যেন আমার বোনের, আমার বউয়ের, আমার মেয়ের এই জুতরা নষ্ট করে, এজন্য হুজুর হুজুর করে নমো নমো করে চলে গেলাম দুনিয়ায়। কিন্তু আল্লাহ তো দেখতেছে, আল্লাহ মুখের ডাককে কবুল করে না, আল্লাহ অন্তরের ডাককে কবুল করে। ইন্নামাল আমাল বিন্নিয়াত। তাই আমরা এমন কোন কর্ম যেন না করি মানুষ অন্তর থেকে ঘৃণা করে আর লোক দেখানো সালাম জানায়, এই কর্মটা যেন আমরা না করি। আমরা যেন এমন কর্ম করি সেই কর্মের কারণে আমাকে যিনি অন্তর থেকে মহব্বত করে, অন্তর থেকে ভালোবাসে, অন্তর থেকে আশীর্বাদ করে। আমি চলে গেলে তার হৃদয়টার জন্য একটা শূন্য স্থান আমার জন্য তৈরি হয়। আমি যেন এমন কর্ম দুনিয়াতে করে যাইতে পারি, এই জন্য আমাদের ব্রত হয়, এই জন্য আমাদের ইচ্ছা হয়, আমাদের নিয়ত হয়। জাহান্নামের আগুন জ্বলে পৌঁছে রাত্রি পেয়ে পড়ে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের মন। জাহান্নামের আগুন জ্বলে পৌঁছে রাত্রি পেয়ে পড়ে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ। সেদিন নেকি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে সেজন, নেকি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে সেজন, গতি কেটে করবে গমন জাহান্নাম। আবুলের যা ছিল সম্বল সব শেষ হলো মানিকগঞ্জ, আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ, অবশেষ ছিল মূর্তি হাসিবুল হাসান। আল্লাহ ডাকিবে
আমি ছোট্ট করে দুটি কথা জানতে চাবো। কিয়ামত তো আল্লাহ করবে, ধ্বংস তো আল্লাহ করব। এই ধ্বংসটা শুরু করব আল্লাহ তাআলা কাগোবাড়ি থেকে। এটা কি মুক্তা সরকার গো বাড়ি না আবুল সরকারের বাড়ি? কারণ আল্লাহ তাআলা কইছে যে আমি দুইটা বাড়ি থেকে কিয়ামত শুরু করব। এই দুইটা বাড়ি আবুল সরকারের বাড়িও হইতে পারে, ওটা মুক্তা সরকারের বাড়িও হইতে পারে। আর যদি এলাকার নাম কোন তাহলে যাত্রা বাড়ি, রাজবাড়ি, পুরাবাড়ি, হ্যাঁ কোনাবাড়ি, বাড়ির কোনো শেষ নাই। যেহেতু দুইটা বাড়ির কথা বলছে, এই দুই বাড়ি কোন দুই বাড়ি? শেষ মুহূর্ত হইলো এটা কি মুক্তা সরকার গো বাড়ি না আবুল সরকার গো বাড়ি? আজকে কিয়ামত হইব, খুব ভয় আমরা পাইতেছি। আবার কোন জায়গায় পড়ে পড়ে মানে দেখতেছি যে কিয়ামত নাকি আরো আগে হয়ে গেছে। হ্যাঁ, যদি হইয়া যায় থাকে আমাকে তো কোনো চিন্তাই নেই, আমাকে আর কোনো চিন্তা নাই। যদি হইয়া থাকে তাহলে এটা কিভাবে হইল? কিয়ামত হইল, আমরা এখনো বাইসে রয়েছি, এর কারণটা কি? দুটি কথা। ধোঁকাবাজি চলবে না ও মাওলানা, ও বাউলানা। যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। মানুষ যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। ঝুটি ঝামেলা খোদার সাথে কোনদিনও চলবে না। আরে ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ও মাওলানা, ও বাউলানা, ধোঁকাবাজি চলবে না মাওলানা, এ ধোঁকাবাজি চলবে না মাওলানা, ও বাউলানা, ধোঁকাবাজি চলবে না ও মাওলানা, ও মাওলানা, ধোঁকাবাজি চলবে না ও মাওলানা, ও মাওলানা। এ বাবা, যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। ঝুট ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। অর্থাৎ তুমি যা করছো তার পুরো অবিচার করবে না। ও মাওলানা, ও বাউলানা। মাওলানা গো তো আপনারা চিনেনি, বাউলানা তো চিনেন না। আমি আবুল, যারা বাউল গান করি মানুষের বুঝাই না, মাওলানারও মানুষের বুঝায়, হাদিস কোরআনের বয়ান শোনায়। আমরা বয়াতিরাও বাউলরাও হাদিস কোরআনের বয়ান শোনাই। যদি আমার কোনো কথায় মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তার জীবনে অন্যায় কাজ করে, এটার দায়ভার আমার কাঁধে আসে। তাই ধোঁকাবাজি চলবে না ও মাওলানা, ও বাউলানা। আমি জানি না কমু না, আমি যখন ভালো কথা জানি না, হাদিস কোরআনের কথা জানি না, আমি কমু না। কিন্তু আমি যেন ভুল কথা বইলা, মিথ্যা কথা বইলা মানুষকে ধোঁকা না দিই। স্বার্থে করলে স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে সেদিন ধারে ধারে।
সেদিন ঘরে ধাক্কা সাথে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘরে ধাক্কা সাথে করলে অপব্যাখ্যা খাবে সেদিন ঘরে ধাক্কা শেষকালে পাবে না রক্ষা থাকা যাবে সব জনা শেষকালে পাবে না রক্ষা ভাঙা যাবে সব জনা শেষকালেই পাবে না রক্ষা থাকা যাবে সব জনা ধোঁকাবাজি চলবে না ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও মাওলানা টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল টুপিদারি লম্বা চুল তার আসল কাজে হলে ভুল টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল দিতে হবে ভুলের মাসুল চোখের জলে বলবে না হবে ভুলের মাঝে চোখের জলে গলবে না দিতে হবে ভুলের মাসুল চোখের জলে বলবে না ও মাওলানা, মাওলানা, ধোঁকাবাজি চলবে না মাওলানা, মাওলানা, ধোঁকাবাজি চলবে না মাওলানা, মাওলানা। ধোঁকাবাজি চলবে না মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা ও মাওলানা করছো যারা চুগল খড়ি করছো যারা চুগল খড়ি হাতে লাগাইয়া বেরি যারা চুগল খড়ি হাতে লাগাইয়া বেরি করছো যারা চুগল খড়ি পায়েতে লাগাইয়া বেরি মাথাতে লাগাবে বাড়ি কাঁদিলেও তো ছাড়বে না মাথাতে লাগাবে ওরে মাথাতে লাগাবে বাড়ি কাঁদিলেও তো ছাড়বে না ধোঁকাবাজি চলবে না ধোঁকাবাজি চলবে না মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা মাওলানা চলিতেছ সাধুর সাজে মন বসে না আসল কাজে করিতে তো সাধু সাধে মন বসে না আসল কাজে রে। রে। চলিতেছ সাধুর সাজে মন বসে নাই আসল কাজে চলিতেছ সাধুর সাজে মন বসে নাই আসল কাজে টুকা দিয়ে লোক সমাজে সাজে কাজে আসবে না ও বাবা ঢুকা দিয়ে লোক সমাজে সাজে কাজে আসবে না ধোঁকাবাজি চলবে না ধোঁকাবাজি চলবে না ধোঁকাবাজি চলবে না মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা মাওলানা পীর ফকির আর হাজি গাজি করলে যারা বেলে হাজি পীর ফকির আর হাজি গাজি করলে যারা বেলা হাজি পীর ফকির আর হাজি গাজি করলে কে হবে হাজি পীর ফকির আর হাজি হাজি গাজি করলে কে হবে না হাজি পীর ফকির আর হাজি গাজি করলে কে হবে হাজি আবুল করলে ধোঁকাবাজি সাজে কাজে আসবে না আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝে মিলবে না এই আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি মিলবে না মাওলানা, মাওলানা, ধোঁকাবাজি চলবে না ধোঁকাবাজি চলবে না ধোঁকাবাজি চলবে না বাবা আগেই সাধুগুরুর চরণে আমি ক্ষমা চেয়ে নিলাম বাবা গানের ভিতরে ছন্দটা আমি দিছি পীর ফকির আর হাজি গাজি করলে কেহ বেলাজি আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি মিলবে না বাবা আপনার কথা কইনি সত্যিকারেই আপনাকে কথা বলিনি আমি আমার কথাই বলছি আমি
এই যে একটু সাদা কাপড় বুড়ে ঘুরি, আবার একটু পীরগিরি করি, তো মানুষও মনে করে কি হাই আবুল তোর বিরাট কিছু হয়ে গেছে নাকি রে? আমি যে আসলেই কিছু হই নাই, আমি যে আসলেই কিছু হই নাই। তো আমার কাছে মানুষ আসে ভালোবাসা, আমি তাদেরকে চেষ্টা করি দুইটা ভালো কথা বলার। অনেকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা আমার কাছে জমা হয়। বলি বাবা তোমার একটা অ্যাকাউন্ট করে দিই, তুমি তোমার অ্যাকাউন্টে টাকা রাখো, আমার কাছে রাখবা। মানুষের নিঃশ্বাসের নাই বিশ্বাস। আবার যদি কোনোদিন শয়তানে আমার লাগুর পাইয়া বসে, তাহলে তোমার টাকা তো আমার হয়ে যাব। এই কাজটা করো না। তারপরেও অনেকে করে। শেষে আমার ছেলেটারে, আমার একটা ছেলে আপনারা জানেন রোশন জমির শোভন শুভ, ও গান করে। একটা মেয়ে আল্লাহ দিছে ইন্নি মারুসনি হিমি, দুজনই গান করে। ছেলেটা অনার্স কমপ্লিট করছে, মেয়েটা অনার্স করতেছে। আর আমার স্ত্রী আলেয়া বেগম, তারও আপনারা ছিলেন। তিনজন এক জায়গায় বসাইয়ে তারপরে বললাম যে এই যে আমার কাছে যারা যারা আমানত জমা রাখছে, অন্তত তোমরা তিনজন সাক্ষী থাকো। আমি যদি আগে চলে যাই, যেন তোমরা আমার এই টাকা থেকে তাদের দিয়ে দিতে পারো, আমাকে যেন কবরের আযাব থাকে আল্লাহ তাআলা মাফ করে। বললাম ঠিক আছে, ছেলে মেয়েরা তো নাও করতে পারে। শেষে গানটা লিখে আমার ছেলেরে বললাম, বাবা আমাকে যদি কবরের মধ্যে ফেরেশতারা গুতায় তোমার কাছে ভালো লাগবে? কেন বাবা, তাও কেন? তাহলে মনে রাখো, যার যারা আমানত জমা রাখছে তা যদি তোমরা না দেও, তাহলে আমার মায়ের কোনো শেষ নাই। এই জন্য বাবা আমি গানটা এখানে এই শব্দটা বসাইছি। আমার পীর মনে করে অনেকে বিশ্বাস করে, সেই জন্যে আমাকেও আল্লাহ ছাড়বে না যে এই কথাটাই বলা। আপনারা সাধুগুরু, সাধুগুরুদের কোনো অপরাধ নাই। আমি আপনাদের কথা বলার যোগ্যতা রাখি না, তাই আমার কথাই আমি বলছি। বীর ফকিরার হাজি গাজি করলে যারা বেলা হাজি, বীর ফকিরার হাজি গাজি করলে যারা বেলা হাজি, আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি, আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি, আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি, ধোঁকাবাজি করবে না, ধোঁকাবাজি করবে না, ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা, ও বাউলানা, গানের বসার পরেই আমার ঢোলি উস্তাদ, বাংলাদেশের একজন সেরা উস্তাদ, ঢোলের জাদুকর, আমাদের সেই দশরথ দাদা আমাকে 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে। যখন গান শিখতে আসি, বইটা দিও, যখন গান শিখতে যাই আমার উস্তাদ আমার বাজান রশিদ সরকারের সাথে, তখন তো আমি যন্ত্রপাতি বাজাইতে পারি না। তখন এই যে মন্দিরে প্রথম হইলে মন্দিরেটা এই যে টুকায়, এই মন্দিরে এই যে টুকান লাগবো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 এইভাবে টুকায় টুকাইয়া মন্দিরে বাজনা মানে তালটা শিখাইছিল আমার দশরথ দাদা। এই জন্য দশরথ দাদা আমার উস্তাদ। হ্যাঁ, সে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমার ছোট্ট একটা বই আছে, ফজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি, এটা 246টি গান আছে। আমার গান শিখা আমার উস্তাদ, আমার পীর মুর্শিদ, আমার পরিবার নিয়ে কিছু লেখাযোগ আছে, আর 246টি গান আছে।
আপনারা যদি কেউ নিতে চান নিবেন, 300 টাকা মূল্য। আর আমার গরিবালয় আপনারা জানেন আমি প্রত্যেক বছর একটু উরস করি। উরস তো উরসের মতো করতে পারি না, আমি দাওয়াত করে নিয়ে মানুষের কষ্ট দিই। তা ফেব্রুয়ারির 17, 18, 19 আপনাদের সকলের কাছে করো জোরে মিনতি, আপনারা এসে আমাকে চরণ দিলে আমি ধন্য হব। জানি আদর করতে পারবো না, কথা বলার সুযোগই আমার হয় না, তারপরেও আপনারা এসে আমাকে চরণ ধুলি দেন, আমি ধন্য মনে করি আমার জীবনকে। আমি 3টা দিন আমার মুর্শিদ কেবলার নামে কাটাই, আপনারা এসে আমাকে চরণ ধুলি দিবেন। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের কাটিগ্রামের কৃতি সন্তান রিপন মিয়া ভৈরবর দরবার শরীফের হাসিব চানের ভক্ত রিপন মিয়া, সে মহারাজ আবুল সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। এবং সেই সঙ্গে আমাদের কুশাবাঙ্গা নিবাসী হ্যালো, কথা বলতে বলতে আর 5 মিনিটের মতো সময় আছে আজানের। আমি একটু কথা বলতে বলতে যদি আজান দিয়ে দেয়, আজানের পর নামাজের পর আবার আমাদের গান আমরা শুরু করব। আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কর্তা পক্ষ থেকে আজকের পালা দিয়েছেন হাসর এবং কিয়ামত। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, মানিকগঞ্জের মানিক যিনি, মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী বাবাজানকে দিয়েছেন হাসরের পালা নিয়ে গান করার জন্য। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার দেশে দেশে ঘুরি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মানুষের চরণ ধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। বিশ্বের কবি শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মসলমি শরীফের মধ্যে লিখেছেন, যদি জীবনে কোনোদিন কোনো কিছু নাই হইতে পারো, পথের ধুলি হয়ে পথের সাথে মিশে যাও। যদি এই পথ দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব বা তোমার দয়াল যদি এই পথ দিয়ে কোনোদিন হেঁটে আসে, তার পদধূলি গায়ে লাগলে তোমার এই পাপী দেহ সিদ্ধ হয়ে যেতে পারে। তাই বাবা, পালা করতে গেলে অনেক কথা বলতে হয়। আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা নিজ গুণে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে দিয়েছেন কিয়ামতের পালা নিয়ে গান করার জন্য। চমৎকার 2টি প্রশ্ন আমার কাছে করেছেন, খুবই ভালো লাগলো। হাসরের পালা নিয়ে যেই সুন্দর কথা আমাদেরকে শোনালেন, বুঝালেন, তবে একটা কথা আমার কাছে কেমন কেমন জানি লাগছে, এই বিষয়টা আমার একটু বলতে হয়। হাসরের মাঠে যার যার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, বলছে না এই কথা? হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, চোখের সাক্ষী চোখে দিবে। সেদিন আর নিজের কোনো ক্ষমতা থাকবে না কোনো কিছু বলার। এখান থেকে আমার একটা আমি পয়েন্ট রেখে যাই। আমি শুধু জানতে চাই, এই দুনিয়াতে সবাই কিন্তু পরিপূর্ণভাবে আসে না। কারো 2টা হাত নাই, কারো 2টা পাও নাই, কেউ আবার দুনিয়ার আলো দেখে না, অন্ধ হয়ে দুনিয়াতে আসে। কারো মুখ আছে কিন্তু মুখের বাক্য নাই, কথা বলতে পারে না। তাদের অবস্থাটা হবে কি? অঙ্গ প্রত্যঙ্গ যদি সাক্ষী দেয়, যার হাত নাই সে তো কোনো জিনিস ধরতে পারে না, যার পাও নাই সে তো কোনো দিকে চলতে পারে না। তাদের সাক্ষীটা হবে কিভাবে আপনি একটু বলবেন? ঠিক আছে না? যারা
আবার একটা কথা শুনছি, ডান হাতে বাম হাতে আমল নামা নিয়ে হাসরের মাঠে দুনিয়াতে উঠবে। যাদের হাত নাই তাদের আবার আমল নামা, তাদের আমল নামাটা কিভাবে নিয়ে উঠবে? কই থাকবে সে আমল নামা? আমি একটু জানতে চাই আপনার কাছে। এটা আমার প্রশ্ন না, আপনি যেহেতু বলছেন হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, যাদের হাত পাও নাই তাদের অবস্থাটা হবে কি? তাদের সাক্ষীটা কে দিবে? এটা সর্বপ্রথম আমার একটু জানার বিষয়। আজানের সময় মনে হয় 1 মিনিট আছে, 1 মিনিট হয়ে এসেছে। একটা গান বাবা গাওয়া যাবে না? আমার ওই যে মাইকম্যান বলতেছে 47 আজান, ওনার কাছে তো শিডিউল দেওয়া আছে। হ্যাঁ 1 মিনিট আছে। 1 মিনিট আছে মাত্র বাবা। হ্যাঁ হ্যাঁ, আজানের বিরতি। আমরা ভালোভাবেই শুরু করি, সব জিনিস একটু আজানের জন্য নামাজের জন্য বিরতি দিয়ে আবার আপনারা যতক্ষণ থাকবেন গান করব। আমরা যতটুকু সময় আছে আমাদেরকে একটু সময় দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাসর কিয়ামত পালা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন। আমি আগেই একটি পয়েন্ট রেখে গেলাম, হাসরের পালা যিনি গাইবেন বাবাজির কাছে, আমাকে আমাদের বংশীবাদক নাইম 500 টাকা, মহারাজ আবুল সরকার বাবাজিকে 500 টাকা দিয়েছেন। আমি তার প্রতি ভালোবাসা, দোয়া, সালাম জানাই। এবং আমাদের সাথে যারা মিউজিশিয়ানে আছেন তাদেরকেও দিয়েছেন, ধন্যবাদ জানাই। আমাদের বিল্টু ভাই এসেছেন আমাদের জন্য মিষ্টি নিয়ে, বিল্টু ভাইয়ের প্রতিও সালাম। এবং তার বন্ধুমহল যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রইল। নাইম, আমাদের বাবাজির সাথে যারা মিউজিশিয়ানে আছেন তাদেরকেও 500 টাকা দিয়েছেন, ধন্যবাদ জানাই। তো এবার হাসর কিয়ামত পালা। আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন। প্রশ্ন হলো, কোন বাড়ি থেকে কিয়ামত হবে? এটা কি মুক্তা সরকারের বাড়ি, না আবুল সরকারের বাড়ি, না এটা যাত্রা বাড়ি, না পোড়া বাড়ি, কোন বাড়ি খাইছে না দিয়া বাড়ি, রাজবাড়ি? এটা কোন বাড়ি? কোন বাড়ির কথা বলা হয়েছে এটা বলতে হবে। ভাই আর একটি প্রশ্ন আছে আমার কাছে, যে কিয়ামত এক জায়গায় পড়তে পড়তে দেখি আগেই হয়ে গেছে। মনে মনে একটু সান্ত্বনা পাইলাম যে কিয়ামত যদি আগেই হয়ে যায় তাহলে মনে হয় আমার আর কিয়ামতে লাগ পাইব না। কিন্তু আরেক জায়গায় দেখলাম যে কিয়ামত হইতেছে, তখন মনে একটু ভয়, কখন জানি আমারও কিয়ামত হয়। আরেক জায়গায় পড়তে পড়তে দেখলাম যে না, কিয়ামত সামনে আছে। এবার তো চিন্তা করতে হইব কার কার জীবন কিভাবে বাঁচে। এটা কোন কিয়ামত হয়েছিল বলতে হবে, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। একটা গান আগে আমি করি। ও মমিন ভাই,
মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলে। ও মামিনী ভাই তোমার নাই বেলা ভাই তোমার নাই বেলা, কিয়ামতের কাল এসেছে দেখো, আখিরি জামানা এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ভাই কিয়ামতের কাল এসেছে ভাই, আখিরি জামানা এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের গতি চির নিশ্চয়। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের গতি চির নিশ্চয়। কথার বেলায় আছে কেবল কাজেতেই ফাঁকি, মানুষকে হার মানাইছে বনের পশু পাখি। কথার বেলায় আছে কেবল কাজেতেই ফাঁকি কিছু, ও মানুষকে হার মানাইছে বনের পশু পাখি। দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, কিছু মানুষের চেয়ে কুকুর অতি হয় মহান। ওরে দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, কিছু মানুষের চেয়ে কুকুর অতি হয় মহান। দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ, আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাই রে খুন। ওরে দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ, আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাই রে খুন। তাই লাগছে আগুন জ্বলছে আগুন, তাই লাগছে আগুন জ্বলছে আগুন, ওরে লাগছে আগুন জ্বলছে আগুন, আগুনের কথাই নবী বলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ও আমাদের ভাই তোমার নাই বেলা নাই, ও আমার নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে ভাই, আখিরি জামানা এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। জনসংখ্যা বাড়লো কেবল মানুষ মারলো না, হ্যাঁ হ্যাঁ শিক্ষার জামানায় এসে শিক্ষা হলো না। জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, শিক্ষার জামানায় এসে শিক্ষা হলো না। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টারি আর মাস্টার জীবী হলো পেশাবৃত্তি। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টারি আর মাস্টার জীবী হলো পেশাবৃত্তি। ওরে বাল্য শিক্ষা আদর্শ নীতি আদর্শ হলো না, অসৎসঙ্গ ত্যাগ করা ঈশ্বরের বন্ধ। ওরে বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান,
চালবাস হাইজাক রাহা জানি যৌতুকের বলিদানে গেল কত প্রাণী চালবাস ফক্করবাস হাইজাক রাহা জানি যৌতুকের বলিদানে গেল কত প্রাণী কেউ শোনে না কারো কথা মার কথা বাবার কথা ভাইয়ের কথা বোনের কথা মুর্শিদের কথা যার যার মতে মত কারো প্রতি নাই ভাই রে কোনো মহাব্বত ওরে কেউ শোনে না কারো কথা যার যার মতে মত কারো প্রতি নাই ভাই রে কোনো মহাব্বত মুন্সি মৌলবি হতে মুফতি মাওলানা গায়ক গায়িকা কিছু কথাই ষোলো আনা মুন্সি মৌলবি হতে মুফতি মাওলানা গায়ক গায়িকা কিছু কথাই ষোলো আনা ওরে ওয়াজ কিংবা গান বাজে না ওরে ওয়াজ কিংবা গান বাজে না আরে ও ভাই নাই বেলা ভাই নাই বেলা কিয়ামতের কাল এসেছে ও ভাই আখির জামানা এসেছে মানুষ মানুষের প্রতি ভুলেছে ভাই মানুষ মানুষের প্রতি ভুলেছে একদিন রাস্তার মধ্যে দেখলাম পথচারী পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি একদিন রাস্তার মধ্যে দেখলাম পথচারী পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ কেউ ধরে তো কেউ ধরে না যেমন এক্সিবিশন অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ কেউ ধরে তো কেউ ধরে না যেমন এক্সিবিশন ধরে কেউ বা তারে ধরেও যদি নিল হাসপাতালে কেউ আসে তো কেউ আসে না কেউ বা পয়সা তোলে কেউ বা তারে ধরেও যদি নিল হাসপাতালে কেউ আসে তো কেউ আসে না কেউ বা পয়সা তোলে ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি সেন্স সেন্স রুগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগি ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি সেন্স সেন্স রুগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগি ওরে এমনি কত শত রুগী এমনি কত শত রোগী এমনি কত শত রুগী অকাতরে মরেছে মানুষের নীতি ভুলেছে মানুষের নীতি ভুলেছে আরে ও ভাই নাই বেলা নাই বেলা কিয়ামতের কাল এসেছে ও ভাই আখির জামানা এসেছে মানুষ মানুষের প্রতি ভুলেছে ভাই মানুষ মানুষের প্রতি ভুলেছে একদিন ঘটনার ক্রমে গেলাম আমি কোর্টে যাইয়া দেখি ছোট বড় কথা কই সব নোটে একদিন ঘটনার ক্রমে গেলাম আমি কোর্টে যাইয়া দেখি ছোট বড় কথা কই সব নোটে বড় নোটে বড় কথা ছোট নোটে কম মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম ওরে বড় নোটে বড় কথা ছোট নোটে কম মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম ওরে পেট দিয়া ধইরা রাখে ওটের জুবাই সুযোগ খুঁজে নোট নীতির থাকি ডুবাই পেট দিয়া ধইরা রাখে ওটের জুবাই সুযোগ খুঁজে নোট নীতির থাকি ডুবাই মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার ধারাবাহিক কূটনীতিতে চলেছে নাম্বার মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার ধারাবাহিক কূটনীতিতে চলেছে নাম্বার কোথায় ন্যায় নীতির আচার বিচার নাই নীতির আচার বিচার ন্যায় নীতির আচার বিচার আগুলে কই অনেকটাই উঠেছে মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলে
লিখেছেন জ্ঞানী শ্রোতা তাই। এই গানের মধ্যে কবিতা লিখিয়া গেছে, বললাম আমি, বললাম সবার কাছে। এই গানের কথার সাথে আমাদের বর্তমান যা হচ্ছে সব মিল আছে না? আছে আছে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে দয়াল নবী, কিয়ামত যে অতি নিকটে, এটা আমরা বুঝবো কিভাবে, জানবো কিভাবে? আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের আগে কিছু আলামত ঘটবে। এই আলামত যখন ঘটতে থাকবে তখন তোমরা বুঝতে পারবা যে কিয়ামত বেশি দূরে নাই। বাবা মার খ্যাতমত কমে যাবে, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা কমে যাবে, রাস্তাঘাটে ব্যভিচার জানা হবে। এরকম ভুরি ভুরি প্রমাণ আছে যা হরহ ঘটতেছে, আমরা দেখতেছি, কিছু সামনেও দেখি আবার কিছু ইন্টারনেটেও দেখি। কারণ এখন তো বিশ্বটা একেবারে হাতের মুঠোই। যার হাতে অ্যান্ড্রয়েড একটা ফোন আছে তার দেখার আর কোনো কিছু বাকি থাকে না। বিশ্বের যে কোনো জায়গায় যাই হচ্ছে সব কিছু ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা সবাই দেখতে পারি। কিছুদিন আগে দেখলাম একটা 2 বছর বা 2.5 বছরের হবে একটা বাচ্চাকে গলা কেটে বস্তার মধ্যে ভরে তার বাবা মার কাছে পাঠাইছে। হয়তো এটা তার পারিবারিক কোনো শত্রুতা ছিল, তার বাবার সাথে বা মায়ের সাথে ফ্যামিলিগত কোনো ঝামেলা ছিল, বা সম্পদ নিয়ে কোনো বিরোধিতা ছিল, কিন্তু তার জন্য একটা মাসুম বাচ্চাকে হত্যা করে প্রতিশোধ নিতে হবে। এরা কি মানুষ? তাদের চাইতে তো পশুও ভালো, রাস্তার কুকুরও ভালো। আপনি একটা রাস্তার কুকুরকে ডেকে এনে আপনি 2 দিন খাওয়াবেন, 7 দিন খাওয়াবেন, দেখবেন ওই কুকুরটা আপনার পিছন পিছন ঘুরবে, আপনাকে ছেড়ে আর কোথাও সে যাবে না। কিন্তু একটা মানুষকে আপনি দেখেন 3 বছরও যদি আপনার ঘরে নিয়ে আপনি খাওয়ান, তার স্বার্থে যদি একটু আঘাত লাগে সে আপনার কথা ভুলে যাবে। তাহলে কিছু তারা মানুষ না, অমানুষ। মানুষ 2 প্রকার, তেফেল এবং কামেল। কামেল মানুষ হলো ওলি আল্লাহ, তেফেল মানুষ হলো অসম্পূর্ণ মানুষ। তারা হলো অসম্পূর্ণ মানুষ, বিদ্যা বুদ্ধি তাদের নাই। এর জন্যই তারা মানুষ হয়ে একটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কাজ তারা করে বেড়ায়। এগুলো হলো কিয়ামতের আলামত বাবা। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ একদিন ধ্বংস করে দিবেন, এটাই সত্যি, এটাই বাস্তব, এটাই দলিলে প্রমাণ করেছে। নূহ নবীর আমলে একটা প্রলয় হয়েছিল যার নাম হলো খণ্ড প্রলয়। কিয়ামত 3 প্রকার, এক প্রকার হলো কিয়ামতে কুবরা, আরেক প্রকার হলো সুবরা, আরেকটা হলো নিম কিয়ামত। নূহ নবীর আমলে যে কিয়ামত হয়েছিল খণ্ড প্রলয়, বর্তমানে হচ্ছে যে যখন মারা যায় তার জন্য কিয়ামত, আর সামনে আরেকটা কিয়ামত আছে, সেই কিয়ামতের আলামত দেখতেছি। কিয়ামত আমরা দেখব কিনা একমাত্র মালিক উপরওয়ালাই ভালো জানে। নূহ নবীর আমলে হয়েছিল প্রলয়। নূহ নবীকে কেউ মানতো না ভাই। নূহ নবী আল্লাহর কাছে হাত উঠাইয়া কয়, ও গো আমার পাক পরওয়ারদিগার, আমি তোমারে দেই কইয়া শরীয়তের নবী হিসাবে আমাকে আখ্যায়িত করেছো, বলিলাম খুলিয়া, কিন্তু আমার কথা কেউ শুনে না। আমি তোমারে জানাই, আমি কি করিব, কোথায় যাব, বলো নাই আমায়। আমার আল্লাহ কই, নূহ নবী শোনো মন দিয়া, চুপ করে তুমি একবার দেখো চাইয়া চাইয়া, বড় একটা নৌকা বানাও, তোমারে জানাই। তুমি বড় একটা কিস্তি বানাও, তোমারে জানাই। যারা তোমায় মানবে তারা কিস্তিতে উঠবে, রক্ষা পাবে তাই। যারা তোমায় মানিবে না এই ভব সংসারে, ধ্বংস হয়ে যাবে তারা, বলি তোমার ধারে। আল্লাহর কুদরতে আল্লাহর আদেশ পাইয়া নূহ নবী কিবা কাম করিল, বড় কইরাই একটা নৌকা বানাইয়াছিল। নৌকা বানাইয়া নূহ নবী দিল রে রাখিয়া, গ্রাম এলাকার মানুষ সবাই বলিল ডাকিয়া, এই মরুভূমির মধ্যে
নূহ নবী নৌকা বানাইলো গেছে পাগল হইয়া। এখানে কোনো পানি নাই, পানির জন্য আমরা হাহাকার যাই করিয়া। গ্রামের মানুষ, এলাকার মানুষ কয় এখানে আশেপাশে কোনো নদী নালা খাল বিল পুষ্কুনি কিছুই নাই। এত বড় নৌকা বানাইছে নূহ নবী, এই নৌকা দিয়া কি করব? নূহ নবী কিছু বলে না। এলাকার মানুষ বলে আমাদের এলাকায় পায়খানার খুব অভাব, নূহ নবী যেহেতু একটা নৌকা বানাইছে, নৌকাটারে খালি থুয়া লাভ কি, এটা আমরা পায়খানা হিসাবে ব্যবহার করি। গ্রামের যত মানুষ আছে সবাই গিয়া ওই পায়খানার ওই নূহ নবীর নৌকার মধ্যে গিয়া পায়খানা করে। এমন করতে 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 নৌকাটা একেবারে ভইরা গেছে। আমার আল্লাহ কয় নূহ তুমি চিন্তা করো না। নূহ নবী কয় আল্লাহ দেখছেন কি করছে, এইটি আমি পরিষ্কার করুম কেমনি? আমার আল্লাহ কয় নূহ যারা এই কাম করছে তারাই পরিষ্কার করব, তোমার তো চিন্তার দরকার নেই। তখন নূহ নবী দেখে চাইয়া চাইয়া গ্রামের সবাই গিয়া পায়খানা করে নৌকাতে বসিয়া। এক রমণী এক বুড়ি, বয়স তার ৮০ হবে। শোনেন ঘটনা, এর চেয়েও বেশি হবে বলিব এখন। একটা বুড়ি হাঁটা চলা করতে পারে না, নাতিনের ডাইকা কইতাছে নাতিন লো 2 দিন পরে তো মইরেই যামু। আমার মনে বড় ইচ্ছা নূহ নবীর ওই নৌকাটার মধ্যে গিয়ে আমি যদি একটু পায়খানা করতে পারতাম, আমারে কোনো রকম একটু ধইরা নিয়ে যা। তো নাতিনে ধইরা নিয়ে গেছে, নিয়া কোনো রকম বসাইয়া নাতিনে নৌকার নিচে এসে দাঁড়াই রইছে। একটু পরে দেখে বুড়ি রে আর দেখতেছে না, খালি ডাকতেছে নানি গেলা কই, নানি গেলা কই। আরে বুড়ি তো ওই পায়খানা করতে বইসা পিছলে যে পড়ছে নৌকার ভিতরে, আর তো কোনো খবর নাই। এখন নাতিনে না দেখা খালি ডাকতেছে। একটু পরে বুড়ি জারা জুরা দিয়া উঠছে, উইঠা কইতাছে আলো আমি তো এইখানে, এদিকে তাড়াতাড়ি। আর নাতিনে দৌড়ে গেছে, দৌড়ে গিয়া দেখে তার নানিরে দেখা যাইতাছে না, দেখা যাইতাছে 17 বছরের একটা যুবতী দাঁড়ায় রইছে। কয় এই তুমি কে? আমার নানি এখানে ছিল। বুড়ি কইতাছে আলো আমি তো তোর নানি, এই নূহ নবীর এই পায়খানার মধ্যে তো রহমত আছে, আমি একটু পিছলা খাইয়া ডুইবা গেছি, ডুইবা উঠাই দেখি যে আমি যুবতী হয়ে গেছি। তাড়াতাড়ি খবরটা মানুষের জানায় দে। যখন তাড়াতাড়ি মানুষরে এই খবর রাতারাতি জানায় দিছে, আর মানুষ যখন এই খবর পৌঁছে গেছে মানুষের কাছে, জানতে পারছে, এখন তাড়াতাড়ি মানুষে করছে কি, কারো পেট ব্যথা ওইখান থেকে নিয়ে একটু পায়খানা নিয়ে খায়, তার পেট ব্যথা ভালো হয়ে যায়। কারো হাত পায়ে সমস্যা, ওই পায়খানা নিয়ে ওই মালিশ করে তার পা ভালো হয়ে যায়। কারো হাতে সমস্যা, হাত ভালো হয়ে যায়। কারো মাথায় সমস্যা, মাথায় দেয়, তার মাথা ঠিক হয়ে যায়। এমনি নিতে 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 একেবারে নৌকা ধুইয়া তারপরে পানি শুদ্ধা লেগে গেছে। এখন আমার আল্লাহ নূহ নবীর কয় নূহ নবী কেমন হইলো কাজ? আমি বলছি না যারা এই কাজ করছে তারাই পরিষ্কার করব। নূহ নবী কয় হো আল্লাহ তুমি যা বলছো তাই সত্যি হয়েছে। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন একটা পানির একটা স্রোত দিয়েছিল, একেবারে পানি দিয়ে প্রলয় করে দিয়েছিল। নূহ নবীকে যারা মানছিল তারা 80 জন জোড়ায় জোড়ায়, নারী পুরুষ গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি সবকিছু জোড়ায় জোড়ায় তারা নৌকার মধ্যে উঠেছিল। যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে। এই ছিল একটা কিয়ামত, তখন হয়েছিল আমি আপনারে জানাই। সেই কিয়ামত ছিল 40 দিন, আমি আপনারে শুধাই তখন হয়েছিল কিয়ামত। এই হলো কথা। আর এক কথাই আমায় জিগায় ভাই, কোন বাড়ি 2টা থেকে কিয়ামত হবে? তাই আকাশের মধ্যে আমরা দেখি তাকাইয়া, মুরব্বীরা কয় সবাই ডাকিয়া ডাকিয়া, চাঁদের পাশে একটা বড় তারা দেখা যায়। ওই তারাটা হলো জোহরা তারা, সবারে জানাই। এই জোহরা বিবি
দুনিয়াতে থাকতে কি কাম ঘটিল, আল্লাহর কাছে দুই ফেরেশতা বলিতে লাগিল, বলে তুমি মানুষ বানাইছো ইবাদতের জন্য, আমরাই তো যথেষ্ট তোমারে জানাই। তুমি মানুষ বানাইয়াছো ইবাদতের জন্য, আমরাই তো তোমার ইবাদত করতে পারি। তুমি মানুষ বানাইছো, মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছো। আমার আল্লাহই কয় তোমাদের আমি যে আমরা ইবাদত তোমরা আমার করো ঠিক আছে, কিন্তু আমার মানুষে যা পারবে এটা তোমরা পারবা না। আরে কি কও আল্লাহ, আমরা অবশ্যই পারবো। তুমি মানুষের মধ্যে কি দিছো? মানুষের মধ্যে দিছি 6টা রিপু, কাম কুদল পদ মায়া মাসূর্য। এই একটা রিপু দিলেই তো তোমরা ঠিক থাকতে পারবা না। আল্লাহ একটু পরীক্ষা কইরা আমাদেরকে একটু দেখতে পারো না ঠিক থাকবো না। তখন শুধু কাম রিপু দিয়া ওই হারুত মারুত দুই ফেরেশতাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছিল। দুনিয়াতে যখন পাঠাইছে একটা নদীর পারে হাজির হয়েছিল হারুত মারুত দুই ফেরেশতা। জোহরা বিবি কলসি কাখে লইয়া ঘাটে দিয়া যায়, ঘাটে দিয়া জোহরা বিবি কলসি কাখে লইয়া যায়, আর ওই দুই ফেরেশতা জোহরা বিবিরে দেখা গান গায়, সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী তোমার কানে সখী গো। মানে এরকম আর কি একটা ভাব সাপ তাদের মনের মধ্যে তৈরি হয়ে গেছে জোহরা বিবিরে দেখা। কারণ জোহরা বিবি এত সুন্দর এত রূপসী, তারে দেখা একটু মনের মধ্যে কেমন জানি করতেছে, একটু ধরবে তার সাথে একটু কথা বলবে, এরকম একটা ভাব সাপ যখন তৈরি হয়েছে জোহরা বিবি বুঝতে পারছে। জোহরা বিবি বুঝতে পাইরা বলতেছে তোমরা কি চাও, কেন আসছো? কয় আমরা আসছি, আমরা আল্লাহর ফেরেশতা, তোমার রূপ দেখে তোমার সাথে দুইটা কথা বলার মন চাইতেছে, তোমাকে একটু কাছে পাইতে মন চাইতেছে। কয় শোনো, আমাকে পাওয়া এত সহজ না, আমাকে যদি পাইতে চাও তাহলে তোমাদের 3টা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যে আমার স্বামীকে হত্যা করতে হবে, তোমাদের মদ খাইতে হবে, আর তৃতীয়তে যে ইসমে আজম শিখে, যে ইসমে আজম পড়ে তোমরা আসমান থেকে এ দুনিয়াতে নামছো, সেই ইসমে আজমটা আমারে শিখাইতে হবে। আল্লাহর ফেরেশতা তারা কি কাম করিল? তারা কিছু না ভাবিয়াই রাজি হইয়া গেল। রাজি হইয়া কি করিল শোনেন মন দিয়া। প্রথমে তারা মদ খাইল, তারপরে জোহরা বিবির স্বামীকে হত্যা করলো বলিব খুলিয়া। তারপরেতে ইসমে আজম শিখাইল জোহরা বিবিকে সবারে জানাই। জোহরা বিবি তখন কি করে বলতেছি সবাই, ওই নদীর পাড়েই দাঁড়াইয়া জোহরা বিবি বলে তুমি যে ইসমে আজম পরে দুনিয়াতে আসছো, সেই ইসমে আজম আমাকে শিখাইছো, তোমাদের জানাই। ফেরেশতারা বলে এবার কাছে আসো, বলতেছি সবাই। আস্তে আস্তে জোহরা বিবি ইসমে আজম পরে আর উপরের দিকে যায়, আর ফেরেশতারা বসে নিচে বলে এই জোহরা বিবি নামো নামো। আর ইসমে আজম পরে এমন উপরে উপরে উঠতে 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 একেবারে আকাশের তারা হয়ে উঠছে। জোহরা বিবি বলে আল্লাহ, আমি ওই দুনিয়ার মধ্যে আর যাইতে চাই না। আল্লাহ তাকে আকাশের তারা করে ওইখানে রেখে দিয়েছে। এই যে অন্যায় করেছে, পাপ করেছে, সে পাপের জন্য বাবিল পাহাড়ের মধ্যে দুই ফেরেশতাকে নিচের দিকে মাথা দিয়া উপরের দিকে পা দিয়া একটা গাছের সাথে বাইধা রাখছে। প্রতিদিন আল্লাহর দুইজন ফেরেশতা আইসা দুইটা বাড়ি দিয়া, একটা বাড়ি দিয়া যায়, দুইজনরে দুইটা বাড়ি দিয়া যায়। যেদিন একজনরে 2টা করে বাড়ি দিব সেদিনই হবে কিয়ামত। সে বাবিল পাহাড়ে নিচে মাথা উপরে পা বাইধা রাখছে গাছের মধ্যে, একদিন প্রতিদিন একটা করে বাড়ি দেয়। যেদিন 2টা বাড়ি দিবে সেদিনই হবে কিয়ামত। এই ছিল প্রশ্ন, আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। মানুষ মানুষের নীতি ভুলেছে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। এবার আমি জানিতে চাই, হাসরের পালা ধরে জবাব দিবেন দাঁড়াইয়া, জবাব দিবেন দাঁড়াইয়া। আসরে প্রত্যেকটা মানুষের জন্য
আমাদের এই কথাটা জানিবার দরকার, আপনার কাছে শুনিতে চাই, করবেন সমাচার। প্রত্যেকটা মানুষকে কাল হাসরের মাঠে আল্লাহ পাক রাব্বুল আলামিন 5টা করে প্রশ্ন করবে। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাক 5টা করে প্রশ্ন করবে। যে উত্তর দিতে পারবে তার জন্য আছে পুরস্কার, আর যে উত্তর দিতে পারবে না তার জন্য আছে তিরস্কার। আমি জানতে চাই আপনার কাছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে এটা আজকে শুনতে পারলে, আমাদের যদি আমরা মনে রাখতে পারি, তাহলে হাসরের মাঠে আল্লাহ প্রশ্ন করলে উত্তরটা আমরা দিতে পারবো। এই একটা প্রশ্ন, আর আগে আমার একটা কথা আমি রেখে গিয়েছিলাম, এই দুটি কথা জানতে চাই, আশা করি সুন্দর করে বিভাগ। মানুষের নীতি ভুলেছে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ও মমিন ভাই, তোমার নাই বেলা নাই। আরে ও মমিন ভাই, তোমার নাই বেলা নাই। কিয়ামতের কাল এসেছে, দেখো আখিরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের রীতি ভুলেছে।